চিরসত্য কথা এটাই, মানুষ মরতে দেরি, দুনিয়ার সমস্ত সম্পর্ক তার থেকে বিচ্ছিন্ন হতে দেরি হবে না। যত সম্পর্কের আজকে চর্চা চলতেছে বা স্লোগান চলতেছে, একটু আওয়াজ কম, বাচ্চাদেরকে একটু সামলায় নিলে ভালো হয়। কেননা দিনই মাহফিল তো, শোরগুল হলে কথা বুঝে আসবে না। তো যেটা বলতেছিলাম, আজকে দুনিয়ায় যত সম্পর্কেরই স্লোগান চলতেছে বা চলতে থাকুক, যত সম্পর্কের, বর্তমান কিন্তু দুনিয়াতে সম্পর্কের স্লোগানটাই সবচেয়ে বড়। মানুষ বড় করে ভাবেও, আবার বড় করে বলেও, আবার বড় করে প্রচারও করে, প্রসারও করে। কিন্তু সত্য কথা এটাই, মরতে দেরি, সমস্ত সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। একটু ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু, তাইলে হইতে পারে দিলে গাঁথতে পারে। দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে, আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি, আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক গড়ি, মনে প্রাণে গড়ি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি, একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না ঘটে। এই উম্মত কিন্তু আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা বোঝেন? আরে লাডলা বোঝেন কি? ডাকায়েরা তো লাডলা বোঝার কথা, ঠিক না? হ্যাঁ, কি সন্তান তো আমরা সবাই তোমার, কিন্তু ছোটটার লোকে এত লাড দেখাও কে লেগা, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছোটটার সাথে সবচেয়ে বেশি মহব্বত, ঠিক না? উম্মত তো সবই, কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ভালোবাসার উম্মত। কতটুক? এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোনো স্তর নাই। এতটুক ভালোবাসার উম্মত। আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে। আচ্ছা বলেন তো, যে সবাই শেষে খায় ও কি নিয়া বসে? মনে হয় বুঝাইতে পারেন। ঘরে সবার শেষে যে খায় সে কি নিয়া বসে? পাতিলা নিয়া বসে। আর তো কেউ নাই, ঠিক না? কি পাতিল লইয়া বসে। আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে। না, আমাদের পরে তো উম্মত নাই, আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল? ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়া দিছে। এই উম্মত বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত। এই জন্য এই উম্মতকে ছোট ছোট আমলে পার করাবে, ছোট ছোট সম্পর্কে উম্মত পার হয়ে যাবে। কি ছোট ছোট সম্পর্কে? ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে। একটা হাদিস দেখাই। গরম তো এখনো শুরু হয় না, ঠিক না? এই রোডেও যারা চা বিক্রি করে
সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে, ঠিক না? ঝাড় রাখা থাকে, ঝাড়, ঠিক না? প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গ্লাস খায়া চলে গেল, ঠিক না? তেমন কিছু বলে না, বলে নাকি? তো কিয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে, যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামী হয়, তা আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে যাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল, আজকে বদলার দিন, ওরে ধরো। তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা। কয় কিসের? আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিলা তুমি। আরে তোরে তো চিনি না বেটা, আবার কবে খাইলাম? চিনি তো না, কবে খাইলাম? তা আল্লাহ পুরা চিত্রটা সামনে তুলে ধরবে। তো চিত্র দেখা ওর মনে উঠবে, হ্যাঁ খুব পিপাসিত ছিলাম, গরম অনেক ছিল, খায়া তো ফেলছি। তোর মনে উঠবে, তখন বলবে বদলা দিয়া যাও, চলো আল্লাহর কাছে। নিয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ বলবে বদলা দাও, বদলা দাও। তো বলবে আল্লাহ আপনার মেহেরবানিতে তো আমি জান্নাতে যাইতেছি, আমি আর বদলা কোত্থেকে দিব? আল্লাহ বলবে ঠিক আছে, তাইলে তুমি তোমার ভাইয়ের হাত ধরো। তো হাত ধরবে, তো আল্লাহ বলবে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। লাডলা উম্মত, লাডলা, পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছেন। এই জন্য আসেন, যতগুলা সম্পর্ক আখেরাতে চিরদিন অটুট থাকবে ওগুলা শিখি, ওগুলা শিখি। আল্লাহ রাস্তা দিয়া দিছেন। হ্যাঁ, মানুষের পছন্দ অপছন্দ থাকে, আপনি তাবলিগে যে শিখতে পারেন না, এটা আপনার পছন্দ না, আমার কোনো বিরোধ নাই, তাইলে আপনি আল্লাহওয়ালাদের মজলিসে যে শিখেন। ওইখানেও আপনার ভালো লাগে না, তাইলে হক্কানি আলেমদের কাছে যে শিখেন। হক্কানি আলেম তো আছে না নাই? এদের কাছে বসে শিখেন। লম্বা শিখার তো দরকার নাই, এক দুটা শিখেন। এটাকে মনে প্রাণে ধরে রাখেন। আমার কথা একদিন সত্য হবে ইনশাআল্লাহ। আপনারাও চোখে দেখবেন যে এই উম্মত ছোট ছোট বাহানায় পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে এই উম্মত। কেননা এটা ভালোবাসার উম্মত, পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছে আমাদেরকে, বান্ড দিয়া দিছেন, সবকিছু আমাদের উপরে ঢেলে দিছেন। এই জন্য সবার কাছে দরখাস্ত, শিখেন, এর সাথে সম্পর্ক জোড়েন। যুবকদেরকেও বলবো জোড়ো, মউত কখন আসবে কেউ জানে না। দুই শ্রেণী ব্যতীত কারো পার পাওয়ার সুযোগ নাই, শুধু বাচ্চার পাগল। বাকি যুবক, তোমাকে আমাকেও এই চেহারাটা দেখাইতে হবে। ওই দিন কিভাবে দেখাবো? কিন্তু নিজের কাছে যদি কিছু থাকে তো আশা করা যায় এই উম্মত পারে লেগে যাবে। যদি আল্লাহর রসুল হাউজে কাউসারের থেকে বিতাড়িত না করলেন, আর যদি বিতাড়িত করে দিলেন, তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য তো আমি বলি, ওলামারা একমত হবে কিনা জানি না, হাউজে কাউসার যার পেটে গেল, ওকে আল্লাহ কোনো না কোনো বাহানায় জান্নাত দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে।
কেননা যার পেটে হাউজে কাউসার গেল ওই পেট কোনোদিন জাহান্নামে যাবে না। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো উনি কয়েকদিন পর পরই সুদানে যেতেন। তো সুদানিরা ওনাকে জিজ্ঞাসা করতেন, হযরত আপনি কয়েকদিন পর পর সুদান আসেন কেন? তাবলিগের বহুত বড় মুরব্বী, উলামারা চিনে সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথী। তো উনি বলতেন কি যে শোনো, আমি সুদানে আসি, দরিয়ায় নীল হইল জান্নাতের নদী, আমি আসি এইখানে গোসল করতে আর পেট ভরা পানি খেতে। সবাই জিজ্ঞেস করতেছে গোসল আর পেট ভরা পানি খাওয়া? জান্নাতের নদী তো, খাইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই পেটে জান্নাতের নদীর পানি গেল ওই পেট যেন দুযোগে না যায়, ওই পেট যেন দুযোগে না যায়। ঠিক তদ্রূপ হাউজে কাউসার যার পেটে যাবে কোনো না কোনো বাহানায় আল্লাহ পার করে দিবে। এই জন্য মেরে দোস্ত আসেন শিখি, যেই সম্পর্কগুলা চিরদিন আমাদের সাথে অটুট থাকবে, সর্বগাটিতে সর্বগাটিতে আমাদেরকে সামলায় নিবে, পার করায় নিবে, আগে বাড়ায় নিবে, পাহারা দিয়া নিবে। কসম খোদার, পাহারা দিয়া নিবে। ছোট ছোট আমল আছে, ছোট ছোট, এতগুলা তো বলা যাবে না। এই জন্য আমাদেরকে শিখতে হবে। আমি রাস্তা দেখাইলাম, আপনি যদি তাবলিগে যেয়ে পারেন ওইখানে শিখেন। যদি আপনার মন না চায়, ভালো না লাগে, তো আল্লাহওয়ালাদের দরবারে যেয়ে শিখেন। ওইখানেও যদি আপনার ভালো না লাগে, তাইলে হক্কানি আলেমরা আপনাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় আছে, হাতের নাগালে আছে, এদের কাছ থেকে শিখেন। যে হুজুর আমাকে 2-4টা শিখায়া দেন, আর এই 2-4টা কি মনে প্রাণে ভালোবাসা জীবন ভর এটাকে সঙ্গী বানায় রাখেন। করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা তো? বিলকুল। সামনে রমজান আসতেছে, শাবানের আজকে 2 তারিখ হয়ে গেল। রমজান উম্মতকে আল্লাহ পুরস্কার হিসাবে দিছেন। রমজান মাস এই উম্মতের পুরস্কার, গিফট, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আবার সাজায়া দিছেন। কি সাজায়া দিছেন? ইচ্ছা করলে এক রাত্রে জীবন গড়া যায়। এক রাত্রে। কোন রাত্রে? লাইলাতুল কদর। আল্লাহ সাজায়া দিছেন। কেমন সাজাইছেন 2-1টা দেখেন। রমজানে যেই তসবিহ আপনি পড়বেন, এটা 1 লাখ লেখা হবে। একবার পড়লে 1 লাখ, একবার পড়লে 1000, একবার পড়লে কলেমা 70 বার পড়লে, দুরূদ 70 বার পড়লে, 100 বার পড়লে। আরে মিয়া, গাঠটি কত বড় করবেন, করেন না? কত বড় করবেন, গাঠটি করেন না। একবার ইয়াসিন পড়বেন, কত? মিয়া, রমজানের বাইরেই তো 10 খতম। রমজানে যদি 1000 গুণ বাড়ে তো কত হইল? কত? ম্যাথমেটিক্স ঠিক আছে তো? একবার পড়লে 10 খতম, আর 1000 গুণ বাড়লে কত হইল? মিয়া 10,000 হইল। ম্যাথমেটিক্সে দিয়ে আপনারা আমার চেয়ে কাঁচা।
একবার সূরা ইয়াসিন পড়বেন 10,000 কোরআন খতমের সওয়াব। বাবারে 1000 দেন না, মায়েরে 1000 দেন না, দেখা যাবে আপনি 1000 কোরআন খতম দিছেন, কোরআন খতম উইরা যায় মা বাবারে এমন ল্যাপটায় ধরছে, আযাব কয় আমি জান, আযাব যদি আল্লাহ না করো হয়েও থাকে তো আযাব বলবে ছাইরা দে মা কান্ডা বাঁচি। কোরআনের উপরে আমি আসমু কি কইরা, আসমু কি কইরা 10,000 আসমু কি কইরা, ঠিক আছে না? ম্যাথমেটিক্সে এত কাঁচা না আপনি মনে করেন, সবাই খালি হুজুর ঘরে কাঁচাই মনে করে। দিয়া দেন না, একবার পড়া 1000 মায়েরে দেন, 1000 বাবারে দেন, 1000 অমুক রে দেন, 1000 তমুক রে দেন, দেন না। উচিত তো ছিল রমজান মাসটা পুরা ইবাদতের জন্য লাগায় দেওয়া। আফসোস তো এখানেই লাগে, শুধু আমি আফসোস করতেছি না, মনে হয় আল্লাহর রসুলও রওজায় আফসোস করে যে হায় আমার উম্মত, আমি আল্লাহর কাছ থেকে এত কিছু সাজানো এক রমজান উম্মতকে উপহার আইনা দিলাম, হায় আমার উম্মত দেখি দোকানে বসে আছে। ও মেরে দোস্ত, করোনার সময় কামান নাই, মরে গেছেন, বলেন কি এখানে করোনার সময় কয়জন কামাইছেন? দোলাই খাল কি খোলা ছিল লকডাউনে? আমরা মনে হয় উয়ারি দেখি নাই। বাঁশের বেড়া দিতে দিতে কি করছে? আপনি বলবেন লকডাউন আছিল, আপনি বাইরেলেন কেমনে, ঠিক না? কি আপনাকে উয়ারি প্রত্যেকটা রোডের ভিতরে বাঁশ দিয়া বাঁধে নাই? হ্যাঁ, লকডাউনে কামাইছেন কোত্থেকা? কি না খেয়ে মরে গেছেন? হ্যাঁ, ভালো খাওয়াইছে, ঠিক না? 1 মাস না কামাইলে মরে যাবেন না। হইতে পারে আর পরের মাসে এমন কামাই দিব, এমন কামাই দিব। আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি, আপনারা তাঁতিবাজার দিয়া যান না, দেখেন না সবাই গদির ভিতরে সারাদিন বয়া থাকে। আমরা মাঝে মাঝে শুনি দোকান থেকে, রিক্সার থেকে কয় এরা কি বেচে, কিচ্ছুই তো দেখা যায় না, কোনো কাস্টমারও তো নাই, এরা করেটা কি? মাঝে মাঝে দোকানতে বয়ে বয়ে শুনি আর মুস্কি মুস্কি হাসি। আসলেও সত্য, আসলেও। কিন্তু আল্লাহ মাসে 2-1 দিন এত দেয়, এরকম দেয় যে 1 মাসেরটা হইয়া 2 মাসেরটা হইয়া 3 মাসেরটা হইয়া যায়। কেননা ব্যবসা হইল অপেক্ষার রিজিক। কি অপেক্ষার? না কাস্টমারকে ফোন করে আনেন? হ্যাঁ, কত মাল তো আপনার কাছ থেকে বিলকুল কমপ্লিট করে ফেলছে, ভাই আপনার তিনিমু একটু পরে কি বুঝা জানি একটা হাসি দিয়া গেলো, ভাই আসলে তো নিতাম, কোয়ালিটিটা জানি কেমন কেমন মনে হয় না, ভাই রাখেন একটু দেখালই, ঠিক আছে না? কি মনটা ভাঙছে না ভাঙে নাই? হ্যাঁ, মনে হয় প্লেট উপর থেকে ফালাইলো এত টুকরা হইতো না যত টুকরা মনটা হয়ে গেছে, ঠিক না? কি বুঝাইতে পারলাম? 1 ঘন্টা পরে আবার ঘুরে আইছে, ভাই মালটা কই? এখন আপনি একটা প্যাচ মারলেন, ভাই মালটা তো গেছে গা, ওই দামে তো দিতে পারবো না, মালটা তো গেছে গা। যদি নিতে চান ওরমই একটা আছে, কিন্তু আরো টাকা বেশি দিতে হবে। তো বেশি দিয়া নেয় না? নেয় না? হ্যাঁ, ওরে বাইর করলো কে, আবার আনলো কে? আপনি যদি 1 মাস না কামান মরে যাবেন। আরে যান, দুনিয়ার বহুত দেশ আছে রমজানে কামায় না। আসেন আমরা এবার অঙ্গীকার করি, কামাইলেও সীমিত সময়, যে সকালে যাব
জোহর পয়রা অফ, জোহরের পরের থেকে পুরাটা সময় আল্লাহকে দিয়া দিব। কি পারবেন? হ্যাঁ, চেষ্টা করে দেখেন। আরে আমরা তো বরকত আনতেও জানি না যে বরকত আনতে হয় কেমনে। কি বলেন? হ্যাঁ, খাল কাইটা কুমির আনতে জানি আমরা। কি খাল কাইটা কুমির আনতে জানি আমরা, কিন্তু বরকত কি খাল কাইটা, কোন খাল কাইটা বরকত আনতে হয় এটা আমরা জানি না। অথচ আমাদের নবীজি আমাদেরকে শিখাইছিল যে বরকত কিভাবে আনতে হয়। প্রথম 10 দিনই তো মেয়া রহমতের, প্রথম 10 দিনের রহমত যদি গাঠটি বইরা নিয়ে নিলেন, রোজার পরে দেখবেন যে বরকত কেমনে আসে। খাইয়াও শেষ করতে পারবেন না, খাওয়াইও শেষ করতে পারবেন না। দুনিয়ায় বহুত লোক আছে, খাইয়াও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না, শুধু বরকতের কারণে। ইনশাআল্লাহ রমজানকে এইভাবে উদযাপন করব তো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বসেন, দুটা ছেলেকে পাগড়ি দেওয়া হবে, তারপরে দোয়া। খাই ভাই, উঠাউঠি না করি, দোয়াই তো সর্বশেষ হইল দোয়া। আল্লাহর পক্ষ থেকে সিন্নি, ওটা না নিয়ে চলে যাবেন, কেমন দেখা যায়। মালা পড়ায় দেন, কবুল না হইলে আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন সিদ্দিক হইতেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন ফারুক হইতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন জিন্নুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন শেরে খোদা হইতেন না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না। আমাদের শোনা কবুল করেন, আমাদের বলা কবুল করেন, আমাদের প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন, এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আজকে পুরা ঢাকাবাসীকে কবুল করেন, আজকে পুরা উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ, আমরা কবুলিয়ত ছাড়া উঠতে চাই না। আল্লাহ, আল্লাহ, আমরা কবুলিয়তের মালা পড়াইলে আপনার কি ক্ষতি হবে, না পড়াইলে আপনার কি লাভ হবে? এই মানুষগুলা দীর্ঘ সময় বসে আছে। আল্লাহ, এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না। এক গ্লাস পানি হইলেও পান করায়। আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা, সবচেয়ে বড় গাইয়ুর, সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল। আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন তো দিবেন কি করে? আমরা আপনার হাবিবের উম্মত, গুনাহগার বটে, কিন্তু সর্বশেষ তো আপনাকেই ডাকি, সর্বশেষ তো আপনার কাছেই আসি, সর্বশেষ তো আপনার দিকেই মুখ করি, সর্বশেষ তো আপনার দিকেই ফিরি। আপনি আজকে আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে কবুল করেন, এই মসজিদের কমিটিকে কবুল করেন, কমিটিদেরকে কবুল করেন, মুসল্লিদেরকে কবুল করেন। আয় আল্লাহ, খাদেমদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আজকে আমাদেরকে কবুল করেন। আপনি যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, যেই ধরনের প্রয়োজন হোক। আল্লাহ, সামনে রমজান আসতেছে, কত মানুষ আছে চাকরি নাই, কত মানুষ আছে ব্যবসা ভালো না,
আল্লাহ আপনি কুদরত দ্বারা এদের প্রয়োজনকে মিটায়া দেন, আরো যার যেই প্রয়োজন এটাকে কুদরত দ্বারা মিটায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ আমাদের সামনে অনেকগুলা নাম আসছে, কেউ জটিল রোগে আক্রান্ত, কেউ এমনি আক্রান্ত। আয় আল্লাহ যেই রোগেই আক্রান্ত হোক, চাই হার্ট হোক, চাই কিডনি হোক, চাই লিভার হোক, চাই ব্রেন স্ট্রোক হোক, চাই ডায়াবেটিস হোক, চাই ক্যান্সার হোক, চাই অজ্ঞাত রোগ হোক, চাই ব্যয়বহুল রোগ হোক, চাই গোপন রোগ হোক, চাই কমসে কম মাথা ব্যথাও হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে যারা আমাদের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ একজন দরখাস্ত করছে ক্যান্সারের রোগী, আয় আল্লাহ তাকে আপনি শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা নসিব করেন। বিশেষ করে মুসলমান যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন, আয় আল্লাহ আমাদের সাথে সম্পর্কিত অথবা আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের এলাকার লোক অথবা আমাদের থানা ইউনিয়নের লোক অথবা এই লাল সবুজের লোক যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ মেহেরবানি করে মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আজকে সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে আপনার মেহেরবানি দ্বারা, আপনার করম দ্বারা, ফজল দ্বারা, রহম দ্বারা আপনি মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন। কবরকে জান্নাতের বাগান বানায়া ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ যে দুইটা ছাত্র হাফেজ হইল, আয় আল্লাহ, আয় আল্লাহ এদেরকে, আয় আল্লাহ এদেরকে কবুল করা, আয় আল্লাহ আলেম বানায় দেন, আলেম বানায় দেন, মুফতি বানায় দেন, মুহাদ্দিস বানায় দেন, মুফাসসির বানায় দেন, এদেরকে হাদি বানায় দেন, উম্মতের রাহবর বানায় দেন, এদেরকে ভরপুর কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে এমন কবুল করেন যে এইখানে যে একবার পড়বে সে যেন কবুলিয়াতের মালা নিয়ে যাইতে পারে, জীবনে যতদিন থাকবে দুনিয়াতে কবুলিয়াত হিসাবে যেন সারা দুনিয়ায় ছড়ায় যেতে পারে, এরকম কবুলিয়াত নসিব করেন। আল্লাহ সর্বশেষ ফিলিস্তিন, ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করা, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আর কত লাশ দেখবো মানুষ, আল্লাহ আবাবিলকে আরেকবার হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না মালিক, হোক না দুনিয়াটাকে একটু দেখান না, আরেকবার আবাবিলকে হুকুম দেন না। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আরেকবার আবাবিলকে হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না। আরেকবার হুকুম দেন না, আরেকবার হুকুম দেন না। আয় আল্লাহ আপনার ঘরকে আপনি হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ
জানি না কার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা আছে, কি বাসনা আছে, কি ইচ্ছা আছে। যদি গুনার না থাইকা থাকে সমস্ত কিছু আপনি পুরা করে দেন। আমাদের দোয়াকে আপনার করম, ফজল, রহম দ্বারা আপনার হাবিবের উসিলায় কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ওরা করবো ইউটিউবিং। কি 10 মিনিট দোয়া করতে 15-20 মিনিটের ভিতরে এই দোয়াটা চলতে গেল 15-20 মিনিটের বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কবীরাহু। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখব, সাথে সাথে দোয়ার দরখাস্ত। যা শুনলাম বা যা শুনব এর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠতেছিল। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে খাওয়াও হয় নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার ঘুমাও হয় নাই। মা বাবার ঘুমও হয় নাই, কান্না দিছি এই জন্য হেমেলিনের বাঁশি ছিল, হেমেলিনের বাঁশি। তুই কাঁদছত আর মা বাবা ছটপট ছটপট করছে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন। হায় হায়, কত তাবিজ দে হুজুর থেকে নিল, কান্না যেন থামে। ঠিক না? নেন না, নেন না। আল্লাহ বলে তোকে কান্না দিছি এই জন্য, ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠানোর জন্য। এই জন্যই তো হাদিসে আছে, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়াইতে দেরি করে নাই। মাও দৌড়ায়, কাঁদে কেন? বাবাও দোকান থেকে শুইনা দৌড় দিয়ে আসছে, কাঁদে কেন? দাদাও দৌড়াইতেছে, কাঁদে কেন? দাদিও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানাও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানিও দৌড়াইতেছে, কাঁদে কেন? সমস্ত আপনজনরা দৌড়াইতেছে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? মোহাম্মদুর রসুল্লাহ দৌড়াইতেছে, ফাতেমা হাসান হুসাইন কাঁদে কেন? হাদিসে আছে, বলছে ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাস না, হাসান হুসাইনের কান্না শুনলে আমি সইতে পারি না। তা ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠানোর জন্য কান্না আল্লাহ শিখায় দিয়েছিলেন। তো জমিন বলে সবই তো আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, এ ছোট ছিল আপনি বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও বড় দুর্বল ছিল আপনি ওকে সুঠামত্ব দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, ও অজ্ঞ ছিল আপনি ওকে শিক্ষা দিলেন। কানা মিসকিনা, ওর মতো নিশ্চয় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, একদিন তো ছিল ওর দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কিছুই বুঝতো না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানতো না। ইয়াদুন লা তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। রিজলুন ওয়ালা তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। সব তো আপনিই দিলেন। সারাদিন গপ গপ করে আপনারটা, আর আপনার নাফরমানি। অনুমতি দেন না সাইজ করি। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। শুধু হুকুম দিব, ইশারা দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। 20 তালা সহ পেটে নিয়ে নিবে, 50 তালা সহ পেটে নিয়ে নিবে। শুধু জমিন তো না, ডেলি সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। আন উগরিকা ইবনা আদম, আমি ওদেরকে তলদেশে আইনা রাইখা দিই, তলদেশে। ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন তুহলিকা ইবনা আদম, অগরে সাইজ করে দিমু। 24 ঘন্টা তো আমাদেরকে সেবায় লাগায়া দিছেন। আপনি জানেন এটা চলে কেমনে? কি কাচ্চি খান এই জন্য, ঠিক না? তেহারি খান এই জন্য, ঠিক না? ভালো ভালো বুটি সুটি খান এই জন্য, ঠিক না? হ্যাঁ, কি এটা চলে কেমনে? এটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত, ফেরেশতা। নাইলে কিতাবে এই লেখা কোনোদিন আসতো না। কণ্ঠনালীতে ও কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। যতবার শ্বাস নেই আর ছাড়ি, প্রত্যেকবার ফেরেশতা বলে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক আলি আবদি আজাল, খোলা রাখ, সীমা রাখা দেওয়া আছে। নাইলে খালি টিপ দিয়ে ধরতো আপনি সাইজ।
রাগ হয়ে গেলেন? কঠিন হয়ে যেতেছে। এই জন্যই তো আমার কথা শুরু ছিল, আল্লাহ চিনি না এই জন্য মানি না। চিনতাম যদি সারা দিন যারটা ভোগ করি, 24 ঘন্টা যে আমাকে সেবা দেয়, আমি ঘুমায় থাকি, আল্লাহ আমাকে সেবা দিতে থাকে। হায় হায় হায়, মৃত্যুর ঘুমানের দোয়া কি বলেন তো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। পরেরটা পরে বলেন, আয় আল্লাহ তোর নামে মরতে চললাম। আপনি তো মরিয়ে গেছিলেন, স্বীকৃতি দিয়া তো মরলেন। সকালে যদি না উঠাইতেন কি করতেন? আরে বলেন না, কি করতেন? তাহলে তো আপনার ঘরেও এই আওয়াজ হইতো, আওয়াজ। যেই ঘরে মৃত্যু হয়, এক ফেরেশতা এসে প্রথমে আওয়াজ দেয়, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বিফলে, বেকার, কোনো লাভ হবে না কান্না করা। এর বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। প্রথম ফেরেশতা এসে ঘরে চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল, বয়স শেষ, অনকাতাতিল আমাল, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় ফেরেশতা আওয়াজ দেয়, জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনোদিন বংশালে দোকান খুলবে না, কাস্টমার আইসার কোনোদিন একে দেখবে না, কেউ আর এর মোবাইলে নক করবে না, ব্যস্ততা শেষ। সারাদিন বলতো আমি ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? বিজি 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 বিজি, ঠিক না? এটাই তো বলেন না, বলেন না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? আমি নিয়ে যাইতেছি পিছেরতে, জাগা মতে নিয়ে ছেড়ে দিব আপনার ঘরে, আর লম্বাও করবো না, মোটামুটি কাছায় গেছি। তো দ্বিতীয় ফেরেশতা বলবে, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি আর সামনে রয়ে গেছে, কেউ সঙ্গ দিবে না, কেউ সঙ্গ দিবে না। এখানে একজন নাই, একজন আছে কিনা আমি জানি না, কিন্তু হইতে পারে আমারটাই সত্য হইতে পারে, একজনও এখানে পাওয়া যাবে না। যাদের মা বাবা দুনিয়াতে নাই, ডেলি 2 রাকাত নফল নামাজ পড়া মা বাবাকে দেয়, এরকম একজনও এখানে হবে না, একজনও না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাড়িওয়ালা তো বাবা ছিল, আপনি কোত্থেকা? এখন তো আপনি বলেন আমি বাড়িওয়ালা। বাড়ি কে দিয়া গেল আপনাকে? ব্যবসা কে দিয়া গেল আপনাকে? অস্তিত্ব কে দিল আপনাকে? জন্ম কে দিল আপনাকে? বাপের জীবনটা বিলীন করে আপনার অস্তিত্বটাকে আস্তে 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 বাড়ায়া কে উঠাইল? ওই বাপকেই ভুলে গেছেন? ফেরেশতার কথাই সত্য, সমস্ত গাটি সামনে, কেউ তো সঙ্গ দিবে না, কেউ তোমার খোঁজ খবর নিবে না। জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে, একা একা সম্মুখীন হইতে হবে, কেউ তোমার সঙ্গ দিবে না। যদি দিত তাহলে এই মজমা প্রত্যেকে হাত উঠাইতো, যাদের মা বাবা নাই, যে ডেলি আমি 2 রাকাত নফল পড়া মা বাবাকে দিই। আরেকটা বলবো, নফল পড়তে কষ্ট লাগে, ঠিক না? উজু করতে হয়, জায়নামাজ বিছাইতে হয়, সূরা পড়তে হয়, কেরাত পড়তে হয়, ঠিক না? এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা মা বাবার নামে দান করে। 2 টাকা, 5 টাকার কমে তো আমাদের সমাজে ভিক্ষুকও নিতে চায় না। ভিক্ষুককে 5 টাকার কমে দিলে ও থৈলির ভিতর থেকে 10 টাকা বাইর করে ফেরত দেয়, কয় তুই আমার চেয়ে বড় ভিক্ষুক, ল 10 টাকা।
আমাদের সমাজ তো 5 টাকা নিচে ভিক্ষা নেয় না। আমি তো 2 টাকার কথা বলতেছি, 2 টাকা। একজনের অভ্যাস নাই যে আমি ডেলি 2 টাকা মা বাবার নামে দান করার পরে আমি সকাল শুরু করব, একজনও নেই। ফেরেশতার কথা সত্য। জালাল ইস্তেগাল বাকিয়াল ওয়াবাল, তোর ব্যস্ততা শেষ। এই ব্যক্তির ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে, একা একা সম্মুখীন হইতে হবে। বুঝালন ভালো মতে। তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে জাহাবাতিল আমওয়াল, মাথার গাম পায়ে ফেলায়া 9-6 কইরা 1 টাকার মাল 100 টাকা বেচা যা কামাইছিল সব হাতছাড়া। সব কি? সব কি? আরে বলেন না, বরফ তো পড়ে না, ঠান্ডা হয়ে গেলেন কেন? সব বাকিয়া, সমস্ত অর্জন হাতছাড়া। জাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, বলবে ফেরেশতা শুধু আমল সঙ্গে আছে, আমল যোগ করে গেছে, আমল ওটাই সঙ্গে আছে। ভালো হইলে তো ভালোই, খারাপ হইলে তো খারাপই। ভালো হইলেও অন্ত নাই, ভালো কত ভালো, ওটার কোনো মাপকাঠি ফিতা আমাদের কাছে নাই। আবার খারাপ হইলেও এটার কোনো অন্ত নাই, খারাপ কতটুকু। কিন্তু 2টা শব্দ আপনাদেরকে শোনায়া দিতে পারি। আল্লাহর রসুল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ভালো হলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত হবে। আর যদি খারাপ হয় তো হুফরাতুম মিন হুফারিন নার, একটা জাহান্নামের গর্তে রূপান্তরিত হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ চিনি না আমরা। যদি চিনতাম তাহলে 24 ঘন্টা সেবা আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষা আল্লাহ, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। নাহলে কোন সৃষ্টি আপনাকে সুরক্ষার পক্ষে ছিল না। আমি তো শুধু 3-4টা শুনাইছি, 8গুলা শুনাই নাই। শুধু জমিন, সমুদ্র, ফেরেশতা, 3 জনেরটা শুনাইছি। কেউ আমাদেরকে সুরক্ষা দিতেন না, হেফাজত করতেন না, আমাদের সেবায় নিয়োজিত হইতেন না। হ্যাঁ সত্য এটাই। 3 জন বলে আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, কান খুলা শোনা নাও, বান্দা যদি আমার হয়, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, আমার যদি হয় খবরদার, যদি চোখ উঠায়া দেখলা, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আবারও পিছিয়ে যাইতেছি, আমরা আল্লাহ চিনি না। স্বীকারোক্তি তো দিলাম, ওনারটাই ভোগ করি, উনি আমাদেরকে সুরক্ষা দেয়। আল্লাহ আমরা চিনি না। যদি চিনতাম তো যাকে 24 ঘন্টা আল্লাহ রমজান কয়দিন আগে গেল বলেন না? আপনাদের ইমাম সাহেবরা বলুক না, আজকে শাওয়ালের কয় তারিখ গেল? মনে হয় শেষ, একবারে শেষের দিকে, ঠিক না? 28, ঠিক না? হ্যাঁ, 28 দিন আগে রোজা গেল, ঠিক না? এই উম্মতের জন্য তো আল্লাহ জান্নাতকে সস্তা করতে 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 1 ঢোক পানিতে নিয়ে আসছিলেন। 1 ঢোক পানির বিনিময়ে
এই উম্মত রমজানে জান্নাত নিতে পারত। কয় ডোক? ডোক চেনেন? আরে চিনেন? এক ডোক কতটুকু? কতটুকু চিনেনও না মনে হয়, ঠিক না? এক বোতল না? কতটুকু? এক কুলি পরিমাণ পানি দিয়া জান্নাত কিনতে পারতো এই রমজানে। এই উম্মতের জন্য আল্লাহ জান্নাত সস্তা করতে 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 এক ডোক পানিতে নিয়ে আসছিলেন রমজানে। কিন্তু এখানে একজনও হবে না মনে হয়, যে ইফতারির 1 মিনিট আগে দোকানের সামনে দাঁড়ায় ছিল বা পাশের দোকানদারকে যে পায়ে ধরছিল, যদি জিজ্ঞাসা করে পায়ে ধরিস কেন, বলছে একটা ছোট বোতল নিয়ে আসছি, এক ডোক পানি দিয়া তুই ইফতারি কর, আমার এক ডোক পানি দিয়া তোর পায়ে ধরলাম, পায়ে পড়লাম।